সব নবীরা ছিল বাশার, মানুষ ছিল। কি ছিল? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী পাঠায় কে? নবীরা কি মানুষ ছিল না জিন ছিল? সবাই বলবেন মানুষ না জিন? মানুষ না ফেরেশতা? নবীরা অসুস্থ হতেন, নবীরা ব্যথা পেতেন, নবীরা বিপদে পড়তেন, নবীরা জন্মগ্রহণ করতেন দু একজন নবী ছাড়া। আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। ঈসা আলাইহিস সালাম মা আছে, বাবা নাই। বাকি সব নবী মায়ের পেট থেকে এসেছেন। চিল্লায় এখন ঠিক কিনা? তারা আহত হলে টকটকে রক্ত বেরোতো, ওনাদের ক্ষুধা লাগতো, ওনারা বাজারে যেতেন, বিয়ে করতেন, সন্তান হতো, এন্তেকালও করতেন। চিল্লায় বলেন ঠিক কিনা? তৈরি ছিলেন বলেই আদম আলাইহিস সালামকে শয়তান সেজদা করেনি। বলছে তুমি কেন সেজদা করলা না? বলছে খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর ওনাকে বানিয়েছেন মাটি দিয়ে। এবং সকল নবী আলাইহিস সালাম ছিলেন মাটির, আমরা সবাই বনি আদম। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি স্পেশালি বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও লোকেরা শুনো, নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, পার্থক্য হলো আল্লাহ আমার কাছে ওহী পাঠান। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপমা তিনি নিজেই। এবং আল্লাহ বলেছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি বাশার বানিয়েছি মাটি থেকে। এখন মাটির উপাদান আজকের বিজ্ঞান বলেছে মাটিতে 8টা উপাদান থাকে, একটা হলো লাইট, আর বাকিগুলো থেকে মাটি সুপিরিয়র। এই জন্য মাটির আদম যেখানে গিয়েছে নূরের ফেরেশতা সেখানে যেতে পারেনি। সেজন্য আপনারা যারা মূর্খতার সমাজে বাস করেন, যেগুলো এই সমস্ত এই জাতীয় কথা বলবে, এদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন। এগুলো মুশরিক। এই মুশরিকের পিছনে নামাজ পড়া হবে না। যারা বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা না বললে কাফের হবে, তো তুমি কাকে কাফের বলছো? আল্লাহ বলছে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি সব মানুষ বানিয়েছি মাটি থেকে। আর রাসূলকে বলছেন আপনি আকবর সিদ্দিক এবং আমি ধর্মান্তরিত। আর আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারে বলেন, সূরা জুমার তিনি বলেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লু আলান নবী, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার ফেরেশতারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি কেমন? ভাই প্রশ্ন করলেন, কোরআনের একটা উদ্ধৃতি দিলেন আর বললেন সূরা জুমার থেকে। আমার যদি ভুল না হয় এটা সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 56, যে আমাদের সালাম পাঠাতে হবে ফেরেশতা এবং আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পাঠাতে হবে। ভাই আপনি প্রশ্ন করলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি কেমন ছিল। ভাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি হচ্ছে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, মানব জাতির প্রতি প্রেরিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত নবী। প্রকৃতিগতভাবে তিনি মানুষ ছিলেন, আপনার আমার মতোই। হ্যাঁ মানুষ, কিন্তু একজন আদর্শ মানব। তিনি মানুষ, হ্যাঁ মানুষ হিসেবে আপনার আমার মতোই, কিন্তু গুণাবলী ও মর্যাদায় আমাদের চেয়ে অনেক উপরে তিনি। মানুষ ছাড়া কিছুই নন, তবে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব। যেমন করেন আল্লাহ বলেন সূরা কালাম অধ্যায় নম্বর 68 আয়াত নম্বর 4, নিশ্চয়ই তুমি মহান চরিত্রের সর্বোচ্চ স্থানে উন্নীত। আল্লাহ বলেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 21, তোমাদের জন্য রাসূলের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রহিয়াছে। সুতরাং তিনি মানুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। তিনি সর্বশক্তিমান আল্লাহর নবী ছিলেন। কারণ অনেক মানুষের ভিন্ন ভিন্ন ধর্ম আছে, আর তাদের সর্বশক্তিমান ঈশ্বর মানুষরূপে পৃথিবীতে নেমে আসেন, সুখ দুঃখের খোঁজ খবর নেন, যা পুরোপুরি অযৌক্তিক। ঈশ্বর যদি পৃথিবীতে আসেন, তিনি কিভাবে আদর্শ মানব হতে পারেন? আমি নমুনা পেতে চাইলে তাকে আমার মতো হতে হবে, যার খাওয়ার অথবা ঘুমের দরকার আছে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন আদর্শ মানুষ। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত রাসূল ছিলেন। তিনি সকল নবীর মধ্যে সর্বশেষ নবী ছিলেন, যেমন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 40, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, কিন্তু আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত। তাই আমাদের বুঝতে হবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের শ্রেণীর অন্তর্ভুক্ত আল্লাহর রাসূল, যিনি মানবের মধ্যে শ্রেষ্ঠ মানব। আমাদের মতো সাধারণ মানুষদের চেয়ে নবীগণ বেশি বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এর কারণ তাদের পদমর্যাদা, আর আল্লাহ পদ দিয়েছিলেন এবং এতে বিপদ ও পরীক্ষা তো থাকবেই।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে সাধারণ মানুষের চেয়ে নবী, রাসূল এবং আম্বিয়াগণ সর্বাধিক বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তাই তিনি এক আদর্শ মানব ছিলেন, তিনি ছিলেন শ্রেষ্ঠ আদর্শ কিন্তু মানুষ, তিনি বাশার। দেশে একটা কথা নিয়ে ভেজাল চলছে, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এ নিয়ে চলে না এলাকায়। নবী কিসের তৈরি এ কথা কোরআন শরীফ বলবে, এই কথা বলছে না কেন? সভাপতি বললে হবে, আমির হামজা বললে হবে, কে বলবে বলেন তো? যারা এই দ্বিধা দ্বন্দ্বে আছেন তাদেরকে বলছে আপনি লিখে নেন। নবীজি পৃথিবীর মানুষকে জানিয়েছেন, আল্লাহ পাক বলেন, ওই যে মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ পড়েছিলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। সরি বলেন আল্লাহু আকবার। ভালো করে মিলাবেন, বাইরে যেন গীবত করবেন না। সূরা কাহাফ 16 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের শেষ নাম্বার উপর 110 নাম্বার আয়াত। একটা দুইটা না, যত তাফসির আছে বাংলাদেশে ইংরেজি সহ সব তাফসিরে মুফাসসিরে একই কথা দিয়েছেন, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। আমি তোমাদের মতো, আরো জোরে। পার্থক্য একটা, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, এই পার্থক্য। এখন মানুষ তৈরি কি দিয়ে? আপনি বললে তো হবে না। সূরা সাদ, সূরা সাদ 23 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা। দলিলগুলো আগে বলে দিন, নাই তো বাইরে যে গীবত করবে, বাইরে যে উল্টা পাল্টা কথা আমার নামে বানাবে। এই যে বলছি, এবার লিখে নেন। সূরা সাদের 71 নাম্বার আয়াত, ইযে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। কোন সূরার নাম বললাম? সূরা সাদ 23 পারায় 71 নাম্বার আয়াত। স্মরণ করো ওই সময়ের কথা। ইযে ক্বালা রাব্বুকা, যখন আপনার রব লিল মালাইকাতি ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী অবশ্যই আমি, খালিকুম তৈরি করতে চাই, বানাতে চাই, সৃষ্টি করতে চাই, বাশারন মানুষ, মিন তিন মাটি থেকে। কি এর চাইতে দলিল কিছু দেওয়া লাগবে? এবার আসেন প্রশ্নে। মানুষ যদি মাটির তৈরি হয়, রাসূল যদি আদম সন্তান হয়, উনিও মাটির তৈরি, ফেরেশতারা কিন্তু নূরের তৈরি। আরো জোরে বলেন। এই যে আলো দেখা যাচ্ছে এর ভেতরে দুইটা উপাদান আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। আর মাটির ভেতরে উপাদান আছে কমপক্ষে 9 থেকে 10টা। এই যে আপনি লিখে নিন, বাড়িতে জন্য গীবত না করেন, লিখে নিন। প্রথমে মাটির ভেতরে মৌলিক উপাদান অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন। এই 10টা জিনিস আমার আল্লাহ মাটির ভেতরে দিয়েছে। 2 বড় না 10 বড়? আপনি নূরের তৈরি বললে তো নবীকে অসম্মান করা হয়, কারণ এই 2 এর ভেতরে 10 নেই, কিন্তু 10 এর ভেতরে 2 আছে। এই কথা বলা লাগবে। সহজ কথাগুলো বোঝে না, এটা নিয়ে মারামারি করে। আর আপনি নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে কিছু করারও দরকার নেই, আপনি বিশ্বাস করলেই হবে। কারণ কিয়ামতে তো এই প্রশ্ন আল্লাহ করবে না, বল নবী নূরের তৈরি না মাটির তৈরি, বলবে কি জিজ্ঞাসা